নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একবার তাবুকের যুদ্ধে। মদিনা থেকে অনেক দূর সেই তাবুক অবস্থিত। খ্রিস্টান জগতের সাথে ছিল সেই বিরাট যুদ্ধ। সেখানে হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আবেদন করতে লাগলেন, মহানবী যদি অনুমতি দেন তাহলে অল্প বয়স্ক আপনার একজন সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায় মারা গেছেন। কোথায় মারা গেছেন? জোরে বলুন না। মদিনায় মারা গেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তাকে কুলে করে আপনার কাছে হাজির করে দেব। কার কুলে? জিবরিলের কুলে। কথা বলছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝে আসে? বলুন না, বুঝে আসে? শুনবেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করছেন নবীজির সমীপে, যদি আপনি অনুমতি দেন তাহলে ওই কচি বাচ্চাকে আমার কুলে করে আপনার সামনে হাজির করে দেব, আপনি এবং আপনার সাহাবারা তার জানাজা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি দিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কচি বাচ্চাকে তার কুলে করে, ভাগ্যবান বলুন না। অল্প বয়স্ক বাচ্চা মারা যাওয়ার পরে জিবরিলের কুলে ওঠার সুযোগ লাভ করল। পবিত্র নিষ্পাপ সত্তারাজির সম্রাট জিবরিল আলাইহিস সালাম তাকে কুলে নিয়ে গেলেন, নবীজির সামনে হাজির করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ছোট্ট বাচ্চার মৃতদেহ 60-70 হাজার রহমতের ফেরেশতা ঘেরাও করে রেখেছে। ভাবতে লাগলেন কি ব্যাপার, ওই ছোট্ট অল্প বয়স্ক একটা বাচ্চা, তার এত মর্যাদা, জিবরিল তাকে কুলে নিয়ে আসলেন, এত রহমতের ফেরেশতা তাকে বেষ্টন করে রাখলো। নামাজে জানাজার পরে তার অবস্থা জানার জন্য নবীজি জিজ্ঞেস করতে লাগলেন, ওই অল্প বয়স্ক মুআবিয়া ইবনে মুআবিয়া কি আমল করেছে যার কারণে তার এত মহত্ব, এত মর্যাদা? জিবরিল তাকে কুলে নিয়ে আসলো। জানতে পারলেন সে খুব বেশি বেশি সূরা ইখলাস, কুল হু আল্লাহ পড়ত। খুব লম্বা সূরা না, ছোট্ট সূরা। আপনাদের সামনে আজ 30 পারা কোরআন শরীফ আমাদের কাছে রয়েছে। 30 পারা কোরআন শরীফ, সেই কোরআন শরীফ যে কত মহৎ, কত বিরাট মর্যাদার অধিকারী, যার ব্যাপারে স্বয়ং কোরআন শরীফের মধ্যে ঘোষণা এসেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কেউ যদি পবিত্রতা লাভ করে না, পবিত্র না হয়, তাহলে সে যে কাগজের মধ্যে কোরআন লেখা আছে ওই কাগজে হাত লাগাতে পারে না। যে কাগজ হয়তো পায়ের নিচে ফেলে থাকতো, ফেলে দিতেন, যেখানে ইচ্ছে সেখানে নিক্ষেপ করতেন, কিন্তু যখন ওই কাগজের মধ্যে কোরআন শরীফের কোন একটা আয়াত লেখা হয়ে যায় তখন ওই কাগজের মর্যাদা এত বেড়ে যায়, ওই কাগজকে পবিত্রতা ছাড়া আর ছোঁয়া যায় না। কেউ ছয়, মুমিন মুসলমান বুকে লাগায়, চুমু খায়, ওই কাগজের মধ্যে চুমু খায়। কেন? তার মধ্যে কোরআন শরীফ লেখা হয়েছে।
তবে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুনের এই অর্থ আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করেন না। তিনি করেন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। তার সঠিক মর্ম এবং তার সঠিক অর্থ এবং তার সঠিক ব্যাখ্যা অনুধাবন করতে পারে না ওই সকল মানুষ অনুধাবন করতে পারে এই কোরআনের সঠিক স্বাদ এবং সঠিক মজা ওই সকল মানুষ অনুধাবন করতে পারে যারা বিজ্ঞ আলিম। যারা বিজ্ঞ, বলুন না যারা বিজ্ঞ। সুতরাং কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের মর্ম যে কোনো মানুষের জন্য ব্যক্ত করা বলা বৈধ নয়। মারিফুল কোরআন খুলে দেখুন, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যে সকল মানুষ কোরআনের তাফসীর জানে না তারা যদি কোরআনের তাফসীর করে তার করা হারাম, তার তাফসীর যারা শুনে তাদের শোনাও হারাম। কথা বুঝে আসে না? উকিল একটা আছে, উকিল একবারে নিচু মানের উকিল, খুব বেশি বুঝে টুঝে না, তবে ওকালতি পাশ করেছে, সরকার থেকে সার্টিফিকেট লাভ করেছে। সে বিজ্ঞ থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে বিতর্ক করার অধিকার রাখে না, রাখে না? বলুন না। ওকালতির সার্টিফিকেট যে লাভ করেনি ওই মানুষটা ম্যাজিস্ট্রেটের কামরায় ঢুকতে পারবে? বলো না, ঢুকতে পারবে? সে যদি একবারে মহাজ্ঞানীয় হয় তবেও ঢুকতে পারবে, প্রধানমন্ত্রী হলে পারবে না। তার অধিকার নাই। ম্যাজিস্ট্রেটের কোর্টের ভিতরে ঢোকার অধিকার একমাত্র কার? অ্যাডভোকেটের, উকিলের। সার্টিফিকেট নাই। দুনিয়ার ওইগুলা বুঝি, কোরআনের ব্যাপারে ওইগুলা বুঝেও যদি আমল করি না, যে কাউকে কোরআনের ব্যাপারে বলতে দেই সেই সুযোগ দেওয়া হারাম, যে সুযোগ গ্রহণ করবে সেও করলো হারাম, যারা শুনবে তারাও শুনলো হারাম। কোরআন একবারে সহজ ব্যাপার না। কোরআন শুধু কোরআন দ্বারা বোঝা যায় না। কোরআন শরীফকে শুধু আরবি ভাষা জানলে, ভাষায় যারা অভিজ্ঞ, আরবি ভাষায় যারা সাহিত্যিক, তারা সাহিত্যিক হতে পারে, মুফাসসির হতে পারবে না। কথা বুঝে আসে? সাহিত্যিক হতে পারবে, মুফাসসির হতে পারবে না। কেন? কোরআন শরীফ বোঝার জন্য কোরআন শরীফের পরে হাদিস সম্বন্ধে বিরাট জ্ঞান থাকতে হবে। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি কোরআন শরীফ নাজিল করিনি শুধু তুমি পড়বে, তোমার উম্মতটা তিলাওয়াত করবে সেজন্য নয়। আমি কোরআন নাজিল করেছি তুমি মানুষের সামনে তার ব্যাখ্যা, তার মর্ম, তার অর্থ সবগুলা প্রকাশ করবে। নবী যেগুলা বলছেন ওইগুলাকে বলা হয় হাদিস। নবী যা বলছেন ওইগুলাকে কি বলা হয়? বলুন না, হাদিস। নবীজি যা বলছেন, নবীর কথাকে কি বলা হয়? জোরে বলুন না। যারা হাদিস জানে না তারা কোরআনের তাফসীর করার অধিকার রাখে না। বলুন না জোরে। যারা কোরআন জানে না তারা শত জ্ঞানী হতে পারে কিন্তু কোরআনের তাফসীর করার অধিকার রাখে না। কারণ কোন পথে হঠাৎ সে স্খলিত হয়ে যাবে, কোন শব্দ তার মুখ থেকে বাহির হয়ে যাবে, তাফসীর দূরের কথা, তার ঈমান তার দেহ থেকে চলে যাবে, খবর নাই। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইচ্ছাগতভাবে কোরআনের তাফসীর যদি কেউ করে তাহলে আমার নবী বলছেন সে জাহান্নামী। তাফসীর করলো জান্নাতে যাওয়ার জন্য, শ্রোতাদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা দেওয়ার জন্য, কিন্তু সে চলল কোন পথে? জোরে বলুন না, জাহান্নামের পথে। কথক হলে কোরআনের তাফসীর করা যায় না, বক্তা হলে কোরআনের তাফসীর করা, বলুন না, যায় না। উস্তাদ শিক্ষক হলে কোরআনের তাফসীর করা যায় না। যারা হাদিস সম্বন্ধে বিজ্ঞ তারা কোরআনের তাফসীর করতে পারে, যারা বিজ্ঞ নন তারা কোরআনের তাফসীর করার অধিকার রাখে না। সত্য বললে, সঠিক বললেও ভুল করলো, সঠিক যদি বলে তবেও কি করলো? কেন? অনধিকার চর্চা,
অনধিকার চর্চা। উকিল ম্যাজিস্ট্রেটের কোর্টে ভুল বললেও তার কোনো শাস্তি নাই। যে উকিল নয় সে ম্যাজিস্ট্রেটের কোর্টের ভিতরে যদি সঠিক কথা বলে তবুও সে অন্যায় করল। কথা বুঝে আসে না? হাদিসের প্রয়োজন। আমাদের দেশে এই ভারতবর্ষে একটা সম্প্রদায় আছে যারা বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন বোঝার জন্য হাদিসের কোনো প্রয়োজন নাই। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রাজ্ঞ বিজ্ঞ মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনার একটু পরিচিতি দিব। তাদের সত্তা ছিল তাফসীর, তাদের অস্তিত্ব ছিল কি তাফসীর, তাদের কথা তাদের আমল ছিল তাফসীর। তিনি ফার্সি ভাষায় তেমন অভিজ্ঞ ছিলেন না। ফার্সি পড়েছেন ঠিক, কিন্তু ফার্সি ভাষায় কথা বলার মতো, ফার্সি ভাষায় বক্তব্য উপস্থাপন করার মতো সামর্থ্য তার ছিল না। তিনি যখন মুহতামিম হলেন, একবার পারস্যে যাওয়ার সুযোগ হলো, ইরানে যাওয়ার তার সুযোগ হলো। সেখানে পারস্যের বিজ্ঞ বিজ্ঞ আলিমরা, জ্ঞানী গুণীরা, শিক্ষিতরা তারা অপেক্ষায় থাকলো। এই দুনিয়ার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একটা ইসলামী শিক্ষাগার দারুল উলুমের মুহতামিম আসতেছেন, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা ফার্সি ভাষায় শুনব। ফার্সি ভাষায় তিনি বক্তৃতা করবেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ভয়ে কাঁদতে শুরু করলেন। বিদেশি ভাষা, আরবি নয়, ফার্সি ভাষা। সারাটা জীবন চর্চা করেছেন আরবি ভাষা নিয়ে, আজ ফার্সি ভাষায় কেমন করে কথা শুধু নয় বক্তৃতা করবেন, সহজ ব্যাপার নয় শিক্ষিত সমাজের সামনে। তিনি যখন বক্তৃতা শুরু করলেন, এত প্রাঞ্জল এবং আকর্ষণীয় ফার্সি ভাষায় বক্তৃতা করলেন, ওই পারস্যের মুসলমান আলিমুলা এবং বিজ্ঞ লোকরা তারা একবারে অভিভূত হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, মৌলানা আপনি ফার্সি ভাষায় তেমন অভিজ্ঞ নন, তাহলে আজ এই বিরাট বক্তৃতার মধ্যে এত প্রাঞ্জল সুন্দর আকর্ষণীয় ভাষায় আপনি বক্তৃতা করলেন কেমন করে? তিনি বলেন, আমি করিনি বক্তৃতা, আমি বলুন না, আমি করিনি। কারণ আমি ছিলাম ভয়ে একবারে কাতর। ফার্সি ভাষার উপর আমার তেমন একটা দখল অভিজ্ঞতা ছিল না। আমি লজ্জাভূত ছিলাম। দারুল উলুমের মুহতামিম হয়ে আসছি, আজ যদি ফার্সি ভাষা আমি কথা বলতে পারি না তাহলে দারুল উলুমের বদনাম হবে, মানুষের অবজ্ঞা হয়ে যাবে দারুল উলুমের প্রতি। আমি কেমন করে দারুল উলুমের মর্যাদা রক্ষা করতে পারি, সেই জন্য আমি আল্লাহর সামনে নতশির ছিলাম। তার উপর ভরসা করে আমি যখন স্টেজে পৌঁছলাম, খুতবার সাথে সাথে আমি দেখতে পাই এই ভারতবর্ষের প্রাজ্ঞ বিজ্ঞ মহৎ ব্যক্তিত্ব, যিনি এই দুনিয়ায় নন, হযরতে কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি আমার ডান পার্শ্বে দাঁড়িয়ে আমার মাথার মধ্যে হাত রেখেছে এবং আমাকে বলতেছেন, বলতে থাকো কারি তৈয়ব, বলতে থাকো কারি তৈয়ব, বলতে থাকো। আমি বলতে রয়েছি। সেই শব্দ ভান্ডার কোথা থেকে আসলো? এত ভাষার মধ্যে প্রাঞ্জলতা কোথা থেকে আসলো? আমার বক্তৃতার মধ্যে ধারাবাহিকতা কোথা থেকে আসলো? আমিও বলতে পারিনি। তিনি একবার পাকিস্তান সফরে গেলেন। পাকিস্তান ছিলেন তো, আমরাও তো একবার ছিলাম পাকিস্তানের একটা অংশ, না লজ্জা লাগে বলতে? উনি একবার পাকিস্তানে ট্রেনে সফর করছিলেন, তার সাথে হয়ে গেল ভারতবর্ষের একটা বিজ্ঞ মুনকির হাদিস, যে হাদিসের অস্বীকার করত।
এক পর্যায়ে সে একদম তার কাছে চলে গেল, তার সাথে নাস্তা করলো, তার সাথে চা পান করলো। এক মুহূর্তে বলতে লাগলো, মৌলানা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, দয়া করে জবাব দিবেন। বলতে লাগলেন, হ্যাঁ কেন দিব না, প্রস্তুত আছি, যদি পারি না তাহলে পরে দিব, জিজ্ঞাসা করো। বলতে লাগলো, আপনারা দারুল দেওবন্দে হাজার হাজার ছাত্রদের জীবন ধ্বংস করে চলছেন, কারণ কোরআন শরীফ সীমিত, তার পারা মাত্র 30টা, তার সূরাগুলা সীমিত, তার আয়াতগুলা সীমিত, ওইগুলোর মধ্যে গবেষণা করা সম্ভব। আর হাদিসের সাগর অতল, হাদিসের কোনো সীমা নাই। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে ছাত্রদের জীবনকে ধ্বংস করে চলছেন। অহেতুক হাদিসের প্রয়োজনটা কি? কোরআনই তো হেদায়েতের জন্য যথেষ্ট। মৌলানা আগে পড়ছে হুদাল্লিল মুত্তাকিন, পূর্ণ হেদায়েত। কোরআন পূর্ণ, বলুন না, কোরআন পূর্ণ হেদায়েত। যখন আল্লাহ বলে দিলেন কোরআন পূর্ণ হেদায়েত, সুতরাং হাদিসের প্রয়োজন কি? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাবে বলতে লাগলেন, আল্লাহ যা বলছেন সত্য বলছেন, সঠিক বলছেন, একদম নির্ভুল ভাবে বলছেন। তবে আপনার কাছে জিজ্ঞাসা, আল্লাহ যে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, ওটা কোথায় বলছেন? সে বলল কোরআনে আছে, আল্লাহর কালামে আছে। কোথায় আছে? আছে না আল্লাহর কালামে? বলুন না আপনারা, আল্লাহর কালামে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর কালাম কোনটা? আল্লাহর কালাম কোনটা? বলল এই 30 পারার কোরআন শরীফ সবটি তো আল্লাহর কালাম। জিজ্ঞেস করেন, কে বলছে ওইগুলো আল্লাহর কালাম? এই যে 30 পারা কোরআন শরীফ আল্লাহর কালাম, আপনাকে কে বলল? আপনি কেমন করে জানলেন? কি প্রমাণ আপনার কাছে? বলল, আরে নবী বলছেন ওই কোরআন শরীফ আল্লাহর কালাম। কে বলছেন? নবী যা বলছেন ওইগুলাকে কি বলা হয়? বলুন না, জোরে বলুন না। নবী যদি আল্লাহর কালাম না বলতেন তাহলে ওই কোরআন থাকতো না। নবী যদি না বলতেন ওইটা আল্লাহর কালাম, তাহলে আল্লাহর কালাম বইলিয়া ওইটা আমরা মানতে পারতাম। তাহলে বোঝা গেল কোরআনের অস্তিত্ব থাকবে না হাদিস না মানলে। কথা বুঝে আইছে না? নবী যে বললেন, নবীর বলাকে কি বলা হয়? হাদিস। নবীর কথাকে কি বলা হয়? জোরে বলুন না। নবী বলছেন ওইটা আল্লাহর কালাম, এই জন্য আমরা বিশ্বাস করি ওই 30 পারা আল্লাহর কালাম। সুতরাং হাদিস একমাত্র কোরআনকে কোরআন বলে প্রমাণ করতে পারে। হাদিস যদি থাকে না তাহলে কোরআনের অস্তিত্ব থাকবে না। আরেকদিন আরেকজন আইসা বলে, মৌলানা কি ব্যাপার, হাদিসের কি প্রয়োজন? তিনি বললেন, কেন? বলতে লাগলো কোরআনই তো যথেষ্ট। তিনি বলতে লাগলেন, আমিও বলে কোরআন যথেষ্ট। তবে মৌলানা আপনিও মৌলানা, আমিও মৌলানা, তবে কোরআনের নামাজটা আপনি পড়ে আমাকে দেখান। কোরআনের নামাজ পড়ে আপনি আমাকে দেখান। যদি দেখাইতে পারেন তাহলে আমি হাদিসের নামাজ ছেড়ে দিব, কোরআনের নামাজের উপর আমল করব। কোরআনে আছে কোন আয়াতে নামাজ কোন ওয়াক্তের কয় রাকাত আছে? নাই। হুজুরা কি বলেন আছে? কোন নামাজে কয় রাকাত কোরআন শরীফে আছে? কয় রাকাতে কয় সজিদা কোরআন শরীফে আছে? কয় রুকু কোরআন শরীফে আছে? বলেন না আছে? নাই। তাহলে কোরআন শরীফের নামাজ আপনি আমাকে দেখান। বলতে লাগলেন, কোরআন শরীফের নামাজ আমাকে দেখাও। যদি দেখাইতে পারো আমি আমার নামাজ ছেড়ে দিব, কোরআনের নামাজ গ্রহণ করে দিব। ফাবুহিত আল্লাহি কাফার, লা জবাব নিরুত্তর হয়ে গেল। বলতে লাগলেন, শুনো, সেই কোরআনের ব্যাখ্যা দিয়েছে হাদিস। যদি কোরআন বুঝতে চাও হাদিস জানতে হবে। যদি হাদিস জানো না তাহলে কোরআনের মর্ম বুঝতে পারবে না, বুঝাইতে পারবে না। এরপরও যদি বুঝাইতে চাও তাহলে তুমি হবে বিভ্রান্ত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলে এটা একটা ভুল করলাই, এটা একটা ভুল করলাই। কেন জুস দেওয়ার লাগি তো আইসো না?
আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি হাফিজ সাহেব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো আল্লাহর এবং অনুসরণ করো রাসূলের। আল্লাহর অনুসরণ করো আর রাসূলের। আল্লাহর অনুসরণ কেমনে করবেন? আল্লাহ কয় বিবাহ করেছেন? তিনি যে বিবাহ করবেন আপনি ওইটা বিবাহ করবেন। আল্লাহ গাড়ির দ্বারা চলেন না, ট্রেনের দ্বারা চলেন না, বিমানের দ্বারা চলেন। তিনি যদি পায়ে চলেন আমরাও পায়ে চলব। আল্লাহ কেমন ভাবে চলেন জানা আছে? বলুন না, সহজ কথা। তাহলে আল্লাহর অনুসরণ করবেন কেমনে? আল্লাহ তার বাবাকে বড় শ্রদ্ধা করে, আমরাও আমাদের বাবাকে শ্রদ্ধা করব। আল্লাহ বাবা আছে? বলুন না। তাহলে আমরা তার অনুসরণ করব কেমনে? আল্লাহ নামাজ পড়ে পূর্ব দিকে মুখ করে, আমরাও পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ব। আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ যেভাবে সজিদা করে আমরাও তেমন ভাবে সজিদা করব। আল্লাহ সজিদা করে, বলুন না জোরে। আল্লাহ যেভাবে খায় আমরাও তেমন ভাবে খাবো। আল্লাহ খায়। তাহলে আল্লাহর অনুসরণ কোন অবস্থায় কেমনে আমরা করব? আল্লাহ আবার বলে দিলেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। অনুসরণ অর্থ কি? আরেকজনের অনুগমন করা। তিনি যেভাবে করেন আমিও তেমন ভাবে করব। তিনি যেমন ভাবে কথা বলেন আমিও তেমন ভাবে কথা বলবো। তিনি যেমন ভাবে পোশাক পরেন আমি তেমন ভাবে পোশাক পরব। তিনি যেমন ভাবে নামাজ পড়েন আমিও তেমন ভাবে নামাজ পড়ব। তিনি যেমন ভাবে রোজা রাখেন আমিও তেমন ভাবে রোজা রাখবো। তাই না অনুসরণ? আরেকজনের মতো কিছু করা, ওইটার নাম কি? অনুসরণ। আমরা কি ব্যাপারে আল্লাহর অনুসরণ করতে পারি? নামাজে আল্লাহর অনুসরণ করতে পারি না যেহেতু আল্লাহর নামাজ নাই। রোজায় আল্লাহর অনুসরণ করতে পারি না যেহেতু আল্লাহর রোজা নাই। পানাহারে আল্লাহর অনুসরণ করতে পারি না যেহেতু আল্লাহ খানা পিনা গ্রহণ করেন না। বিবাহের মধ্যে করতে পারি। তাহলে কোন কিছুর মধ্যে বন্দা আল্লাহর অনুসরণ করতে সব কিছু বাদ দিয়া। আল্লাহ দেখা যায়, আল্লাহকে দেখা যায়। জোরে বলুন না, দেখা যায়। আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে যেহেতু দেখা যায় না, যাকে আমরা দেখলাম না তার অনুসরণ করব কিভাবে সম্ভব? যাকে দেখা যায় না তার অনুসরণ করা যায়? করা যায় না। আল্লাহকে দেখাও যায় না। হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা ঘটনার উল্লেখ করেছেন। একজন আরবের মহিলা, সে মরুভূমির দীর্ঘ রাস্তা অতিক্রম করছিল। ওই সময় তার পশ্চাৎ করে এগুতেছিল একজন দার্শনিক, নাস্তিক। কি যার দার্শনিক? নাস্তিক বুঝেন তো, যে আল্লাহর অস্তিত্বের স্বীকার করেন। আসতেছিল ছিল, সে যুবক দার্শনিক ছিল। সে যখন পাশে পাশে চলতে লাগলো, ওই বৃদ্ধা মহিলা যখন দেখলো তার পাশে পাশে একটা যুবক তড়িৎ গতিতে এগুতে চলছে, ভয়ে ওই বৃদ্ধা মহিলা দ্রুত চলতে শুরু করলো। তবে বৃদ্ধা একটা মহিলা কতক্ষণ চলবে? তার পাশে একটা যুবক, সে অল্পক্ষণের মধ্যে তার কাছে চলে আসলো। ওই মহিলার কাপড়ের কিনারায় হাত দিয়ে ধরে নিল। ওই মহিলা একবারে কেঁপে উঠল। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সে তো আল্লাহ মানেই না। ওই মহিলা কিন্তু বলে দিল, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমি আমার আল্লাহকে ভয় করি। সাবধান, তুমি আমার সম্ভ্রম ধ্বংস করবে। সে আল্লাহর নাম শুনলো না? শুনলো না? বলুন না। নাস্তিক আল্লাহর নাম শুনলো না? শুনলো না? এখন ওই বৃদ্ধা মহিলা যখন বলল আল্লাহকে ভয় করো, সে আল্লাহর নাম শুনলো না? শুনলো না? শুনলো। বলতে লাগলো, এ মহিলা, তুমি যার নাম উচ্চারণ করলে আল্লাহ আল্লাহ বলছো,
যে আল্লাহর দোহাই তুমি দিয়ে চলছ, ওই আল্লাহকে তুমি দেখেছ কোনদিন? বৃদ্ধা মহিলা জবাব দিল, না, আমি কখনো দেখি না, আল্লাহকে দেখাও সম্ভব নয়। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লান তারানি, কোশ্চিন কালেও চর্মচুপ দ্বারা সজাগ অবস্থায় পৃথিবীর বুকে অবস্থান করে তুমি আমাকে দেখতে পারবে না। বলতে লাগলো দার্শনিক, আমরা যা দেখি না তা মানতে পারি না, যা দেখা যায় না তা মানা যায় না। কি করে তুমি আল্লাহর বিশ্বাসী হয়ে গেলে? তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহ জীবিত আছে, আল্লাহর অস্তিত্ব আছে, ওই অস্তিত্বের উপর কি কোনো প্রমাণ আছে? বৃদ্ধা মহিলা শিক্ষিতা ছিল না, কলেজ ভার্সিটির শিক্ষিতা ছিল না, একদম সাধারণ গ্রামের একটা বৃদ্ধা ছিল। হাফিজ হামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরবি মহিলার আলোচনা করতে গিয়ে ওই বৃদ্ধা মহিলার ঘটনা উল্লেখ করেছেন। আরবের মানুষ যতই বেআমল হোক না কেন, যত অশিক্ষিত হোক না কেন, এরপরও তার একটা বৈশিষ্ট্য রয়ে গেছে। ওই আলোচনার প্রসঙ্গে ওই বৃদ্ধা মহিলার কথা আলোচনা করেছে। ওই মহিলা বলতে লাগলো, হ্যাঁ দার্শনিক, শুনো, আমার একটা কথা শোনো। আল বাহরু ইয়াদুল্লু আলাল বাহির ওয়া আসারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ওয়াল আরদু যাতু ফিজাজ ওয়াল বিহারু যাতু আমওয়াজ কাইফা লা তাদুল্লু আলাল লাতীফিল খাবীর। তার বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেছেন, হ্যাঁ দার্শনিক শুনো, ওই মরুভূমির উপর দিয়ে যদি কেউ চলে আর তুমি দেখো না, পায়ের চিহ্নর দ্বারা কি তুমি বুঝতে পারবে না ওই রাস্তা দিয়ে মানুষ চলছে না কোনো জন্তু চলেছে? আপনারা কি বলেন? পায়ের দাগ পড়বে না বালির মধ্যে? বলুন না জোরে, দাগ পড়বে। সে বলল, হ্যাঁ অবশ্যই বলতে পারবো। বলতে লাগলো, হ্যাঁ দার্শনিক, যদি তুমি লেদা দেখো, লেদা, গুড়ার লেদা একরকম, হাতির লেদা একরকম, ছাগলের লেদা একরকম। তুমি ছাগলও দেখলে না, গুড়ও দেখলে না, হাতিও দেখলে না। রাস্তার মধ্যে যদি হাতির লেদা থাকে তাহলে ছাগল মনে করবেন? আপনারা বলুন না। দার্শনিক বললেন না। মহিলা বলতে লাগলো, তুমি দেখলে না ছাগল, কেমনে ছাগল বলে বিশ্বাস করলে? বললো, লেদা প্রমাণ করে। দেখলে না হাতি, হাতি ওই রাস্তা দিয়ে গেছে বলে কেমনে বিশ্বাস করলে? বললো, ওই লেদা প্রমাণ করে। দেখলে না তুমি কোন জন্তু ওই রাস্তা দিয়ে চলেছে, পায়ের চিহ্ন রয়েছে, চিহ্নের দ্বারা কেমন ভাবে প্রমাণ করলে? বলতে লাগলো, ওই চিহ্ন প্রমাণ করে ওই রাস্তা দিয়ে মানুষ যাত্রা করেছে। কারণ সকলের পায়ের চিহ্ন এক ধরনের নয়, সকল জন্তুর পায়ের চিহ্ন এক ধরনের নয়, সকল জন্তুর লেদাও এক ধরনের নয়। সুতরাং ওই যাত্রীকে দেখা না গেলেও ওই পায়ের চিহ্ন বা লেদা তার অস্তিত্বের উপর, তার যাত্রার উপর প্রমাণ করে। ওই মহিলা গর্জে উঠল, যদি ওই সকল চিহ্নর দ্বারা জাতির পরিচয় পাওয়া যায়, তাহলে দার্শনিক, এই বিরাট বিরাট রাস্তা বিশিষ্ট পৃথিবী, ওই বিরাট বিরাট তরঙ্গ বিশিষ্ট সাগর সমুদ্র, ওই বিরাট বিরাট কক্ষ বিশিষ্ট আকাশ, ওই সবগুলা কি স্রষ্টা আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে না? দার্শনিক চিৎকার করে বলে উঠল, মাগো, দর্শনের মধ্যে আমার দীর্ঘ জীবন কাটিয়ে দিলাম, আমি সৃষ্টি কিন্তু আমার স্রষ্টার পরিচয় পেলাম না। হে অশিক্ষিতা বৃদ্ধা মহিলা, আজ তোমার কথা থেকে আমি আমার স্রষ্টার অস্তিত্বের প্রমাণ পেয়ে গেলাম। আমিও তোমার কলিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর অনুসরণ করা সম্ভব? বলুন না। নামাজে, রোজায়, হজ্জে, যাকাতে আল্লাহ যাকাত দেয়? বলুন না, যাকাত দেয় আল্লাহ? যাকাত দেয়। সুতরাং আল্লাহর অনুসরণ করা যেহেতু আল্লাহকে দেখাই সম্ভব নয়, এই দুনিয়ায় চর্মচুপ দ্বারা সজাগ অবস্থায় এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহকে দেখা সম্ভব নয়। আর সে গেলে আল্লাহকে দেখা যায়? আর সে গেলে আল্লাহকে দেখা যাবে না? আমাদের নবী আল্লাহ তাআলাকে দেখেছেন কোথায়? এই দুনিয়ায় না আরশে? আরশে। সজাগ না ঘুমাইয়া? সজাগ। এই দুনিয়ায় চর্মচুপ দ্বারা সজাগ অবস্থায় আল্লাহকে দেখা
সম্ভব নয়। সে আল্লাহর অনুসরণ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে তুমি আল্লাহর অনুসরণ করলে। রাসূলের অনুসরণ করলে তুমি কার অনুসরণ করলে? আল্লাহর অনুসরণ করলে। এর জন্য রাসূলের প্রয়োজন। আল্লাহর আনুগত্যের জন্য কার প্রয়োজন? রাসূলের প্রয়োজন। রাসূল ছাড়া, রাসূলের অনুগমন অনুসরণ ছাড়া, রাসূলের মাধ্যম ছাড়া সরাসরি ভাবে যদি কেউ আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবত, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, কখনো তার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব হবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন প্রশ্ন, যখন রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহর অনুসরণ, তাহলে ওই আয়াতের মধ্যে আল্লাহর আলোচনা না করলেই তো চলতো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউর রাসূল বললেই তো চলতো। আতিউল্লাহ আবার আল্লাহ বললেন কেন? আল্লাহর অনুসরণ করো। আল্লাহর যেহেতু অনুসরণ করা সম্ভব নয়, আসলে সম্ভব রাসূলের অনুসরণ করা, আর রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহর অনুসরণ। সুতরাং আতিউল্লাহ বলার কোনো প্রয়োজন ছিল না। প্রশ্ন আসে না? না, বলুন না। যে তাফসীর জানে না তার জন্য জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব? বলুন না, শুধু সম্ভব? সম্ভব নয়। যদি জবাব দেয় তাহলে এলোমেলো বলবে, তাফসীরে আয়েশা এলোমেলো কথা বলবে, অবাস্তব কথা বলবে, অহেতুক কথা বলবে। তাফসীরের মাহফিলকে তার সাধারণ ওই কথা শিল্পীর ওই একটা সমাবেশ বলে পরিণত করে দিতে পারবে। তাফসীর কখনো হবে না।